নমস্কার। অষ্টম শ্রেণীর ভূগোলের জলবায়ু অঞ্চলের দ্বিতীয় পর্ব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল আলোচনা করছি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। শুধুমাত্র ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলে। উষ্ণ অর্থাৎ গরম, নাতিশীতোষ্ণ মানে না অতি শীত না অতি উষ্ণ, বেশি গরম না বেশি ঠান্ডা না, এরকম নাতিশীতোষ্ণ মণ্ডলের জলবায়ু অঞ্চল এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এর অবস্থান উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। এইটুকু পড়বে, 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। এরপরে জলবায়ুর বৈশিষ্ট্য: সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত। এখানে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এর উষ্ণতা, গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে কমে গিয়ে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়। আর বার্ষিক তাপমাত্রার প্রসার থাকে মাত্র 17 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বৃষ্টিপাত: শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। আর বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 25 ডিগ্রি সেমি। এই বৃষ্টিপাত 25 সেমি থেকে 150 সেমি হয়। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। উপকূল থেকে ভিতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। আর শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশও বলে। খুব ইম্পর্টেন্ট এটা, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে। স্বাভাবিক উদ্ভিদ, এর জীব বৈচিত্র্যগুলোর মধ্যে স্বাভাবিক উদ্ভিদ শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। আগের পার্টনে মিশ্র বনভূমি কাকে বলে বলেছিলাম। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা, পুরু ও কাণ্ড শক্ত হয়। গরমের সময় একে তো বৃষ্টি হয় না, তার উপরে যদি বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভবন ঘটে গাছের জল, তাহলে খাদ্য তৈরি করতে পারবে না। এই জন্য পাতাগুলো পুরু হয়। বড় বড় পাতা, পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। এক হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, যেটা পাইন, ফার, সিডার এই ধরনের। দ্বিতীয় চিরসবুজ উদ্ভিদ, ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড, এই গাছগুলো চিরসবুজ। এবং 3 নম্বর হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার, এই গাছগুলো গুল্ম জাতীয়, ঝোপঝাড় জাতীয়। এরপরে লাইনটা খুব ইম্পর্টেন্ট, জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। ভূমধ্যসাগরীয় জলবায়ু থাকলে সেখানে জলপাই গাছ থাকবে। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ রয়েছে। এখানকার প্রাণী গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। এছাড়াও উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি আর উট পালিত হয়। এছাড়াও আরো কিছু আছে এখানে, দেখো জাগুয়ার, প্রায় চিতার মতো দেখতে, কিন্তু এটা আলাদা প্রাণী, হিংস্র, খরগোশ,
পশুপালন হচ্ছে মেষ অর্থাৎ ভেড়া। এরপরে আর্থসামাজিক পরিবেশ আর জীবনযাত্রা কেমন, তারা কৃষিকাজ করে। কৃষিকাজ নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। বেশি বৃষ্টিতে কিন্তু কৃষিকাজ ভালো হয় না, আবার কম বৃষ্টিতে ভালো হয় না। যেহেতু এখানে মাঝারি বৃষ্টিপাত, এই জন্য কৃষিতে সমৃদ্ধ। এখানে প্রধান উৎপাদিত ফসল হলো গম। তাহলে একটা ছোট প্রশ্ন কিন্তু, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উৎপাদিত ফসলের নাম কি? গম। এছাড়া এখানে যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে। তুঁত গাছ থেকে সুতো তৈরি হয়। এই তুঁত গাছের যে রেশম বাসা তৈরি করে, গুটি তৈরি করে, তার থেকে সুতো তৈরি করে, এই জন্য রেশম শিল্প গড়ে উঠেছে। ঝলমলে মনোরম আবহাওয়া এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলা লেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এ কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। ফলের ঝুড়ি কাকে বলে, কেন বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কারণ একটু আগেই যেটা বললাম, এখান থেকে এই ঝলমলে থেকে পুরোটা বলতে হবে, ঝুড়ি বলা হয় পর্যন্ত প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। তাই পাশে জলপাই গাছের বাগান। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে আরো অনেক ভালো ভালো ভিডিও করতে উৎসাহ পাবো। এরপরে দেখো খনিজ সম্পদ। এখানে খনিজ সম্পদ যেহেতু সমৃদ্ধ নয়, এই জন্য খনিজ সম্পদে কিছু করার দরকার নেই। অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত। তার কারণটা কি? কৃষিকাজ, ফলের চাষ এবং ফল ভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। তাহলে কৃষিকাজ, ফলের চাষ আর ফল ভিত্তিক বিভিন্ন শিল্প, সেটিকে রপ্তানি, বিভিন্ন দেশে রপ্তানি করা, এটাই এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙ্গুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প প্রসিদ্ধ। পরের অংশ, মনোরম ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। একটা ছোট প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ক্যালিফোর্নিয়ার হলিউডে। কেন গড়ে উঠেছে? এখানকার মনোরম এবং ঝলমলে আবহাওয়ার জন্য। হলিউড আর বলিউড আর টলিউড তোমরা জানো। হলিউড হলো যেগুলো ইউরোপীয় সিনেমা যেগুলো, আর বলিউড হচ্ছে বোম্বের যে সিনেমাগুলো, হিন্দি সিনেমাগুলো তৈরি হয়। টলিউড জানো, টালিগঞ্জ, সেই হলিউড। এরপরে জনবসতি। মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ বাস করে এবং এই অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ, যেহেতু প্রচুর পরিমাণে ফল এখানে উৎপন্ন হয়। এই অঞ্চলেই অতীতে গ্রিক, মিশরীয় এবং রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। এরপরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইতালি রোম, এছাড়া আরো বলতে পারো দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন, এসব অঞ্চলের প্রধান নগর, বন্দর এবং শিল্পকেন্দ্র। কেপ টাউন, ভেনিস, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো শহরগুলো দেখানো আছে। এরপরে একটা আছে যে মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য, যেটা মৌসুমী বায়ু, এই মৌসুমী জলবায়ু কি? মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। আর ভূমধ্যসাগরীয় হচ্ছে আয়ন বায়ু দ্বারা প্রভাবিত।
মৌসুমী বায়ু গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র থাকে, আর ভূমধ্যসাগরীয় গ্রীষ্মকালে শুষ্ক ও উষ্ণ আর শুষ্ক থাকে। মৌসুমী জলবায়ু শীতকাল শুষ্ক ও শীতল, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু শীতকাল আর্দ্র ও শুষ্ক। আর্দ্র মানে ভিজিয়ে। মৌসুমী জলবায়ু আর্দ্র উষ্ণ বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটায়, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী জলবায়ু ঋতুভেদে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু ঋতুভেদে আয়ন এবং পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। একটা সময় আয়ন বায়ু, একটা সময় পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এ গেল পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, ওটা মুখস্থ করবে। পরের জলবায়ু হলো, এটি শীতল জলবায়ু। আগেরটি হলো নাতিশীতোষ্ণ জলবায়ু ভূমধ্যসাগরীয়, ওটা মনে রাখবে। আর শীতল জলবায়ু তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তা তুন্দ্রা জলবায়ু অঞ্চল কাকে বলে? না, সুমেরু ও কুমেরুবৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। সুমেরু এবং কুমেরু বিন্দু এখানে গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছুটা শৈবাল জন্মায়, ছোট ছোট উদ্ভিদ। এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। তাহলে তুন্দ্রা জলবায়ু কিসের নাম থেকে নামকরণ হয়েছে? তুন্দ্রা থেকেই, এই শৈবালের নাম থেকেই এই তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। অবস্থান সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডা, ওই কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ইত্যাদি এই তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। পরে জলবায়ুর বৈশিষ্ট্য, আমি পরবর্তী ভিডিওতে হয়তো আমি এই বৈশিষ্ট্যগুলো আলাদা করে দিয়ে দেবো, একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। তা স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। স্বল্পস্থায়ী শীতল মানে অল্প সময় স্থায়ী হয়, শীত থাকে অথচ গ্রীষ্মকাল মানে কম শীত থাকে। আর দীর্ঘস্থায়ী হিম শীতল মানে মারাত্মক ঠান্ডা, এই জলবায়ুর এটা প্রধান বৈশিষ্ট্য। শীতকালীন জলবায়ু যেগুলো দাগ দেওয়া আছে এগুলো করলেই হবে। সাইবেরিয়ার ভারখায়ানক্স, এটি উত্তর গোলার্ধের শীতলতম স্থান, যার জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম কি? সাইবেরিয়ার ভারখায়ানক্স। এরপরে একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রামধনু, ম্লান অর্থাৎ খুব কম, খুবই সামান্য রামধনুর মতো আলোর ছটা দেখা যায়, তাকে সুমেরুতে সুমেরু প্রভা, কুমেরুতে কুমেরু প্রভা বলা হয়। এই সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কাকে বলে এটা পরের অংশ। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর, যেটি 70 ডিগ্রি 30 মিনিট উত্তরে অবস্থিত ও আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়, তাই এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। তাহলে কাকে কেন বলে? নরওয়ের হামারফেস্ট বন্দরকে বলে কারণ নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে সূর্য দেখা যায়, তাই এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। আর গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত হয়। এইটুকু বললেই হবে নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলে, এটুকু পড়বে। এরপরে হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের মধ্যে স্বাভাবিক উদ্ভিদ বলতে কিছুই না, যেহেতু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এই জন্য শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায়, সেই লাইকেন, মস, ইত্যাদি। এগুলো তোমরা জীবন বিজ্ঞানে দেখেছো, এগুলো পড়েছো। এখানকার যে প্রাণীগুলো পরে আসছে ছবিতে একটু দেখে নাও। তিমি মাছ, মেরু শিয়াল, মেরু ভালু আর ক্যারিবু, শিংযুক্ত হরিণের মতো দেখতে, তোমরা অনেকে টিভিতে দেখেছো, এগুলোকে ক্যারিবু বলে হয়। স্লেজ গাড়ি টাড়ি টানে এদের দিয়ে। এরপরে আর্থসামাজিক পরিবেশ। আর্থসামাজিক পরিবেশে অধিবাসীদের জীবনযাত্রা অত্যন্ত প্রতিকূল জলবায়ু, যেহেতু প্রচন্ড ঠান্ডা
তুষার ঝড় হয়, জন্য প্রতিকূল জলবায়ু। কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল, মানে লোক সংখ্যা খুবই কম দেখা যায়। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। আদিম অধিবাসী তারা এই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে, বহুত দিন ধরে এখানে বাস করে, সেই আবহাওয়ায় মানিয়ে নিয়ে তারা এখানে বাস করে। এখানকার আদিম অধিবাসী কারা? না, গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কার উত্তরাংশে কারা থাকে? এস্কিমো থাকে, রেড ইন্ডিয়ানরা থাকে। ইউরেশিয়ার, সাইবেরিয়ার, সামোয়েদ আর ইয়াকুত, ছোট প্রশ্ন কিন্তু এগুলো আসে। ল্যাপল্যান্ডে ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। তাহলে এস্কিমোরা থাকে, রেড ইন্ডিয়ানরা থাকে, সামোয়েদরা থাকে, ইয়াকুতরা থাকে, আর ল্যাপ প্রজাতি এবং ফিন প্রজাতির মানুষ এখানে বাস করে। প্রজাতিগুলোর থেকে ছোট প্রশ্ন আসে। এবার তীব্র শীতে কৃষিকাজ এখানে হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘর বানায়, এই যে গোলাকার বরফ দিয়ে স্তরে স্তরে সাজিয়ে, বরফ যখন জমে যায় ঘরের আকার তৈরি হয়। এর ভিতরটা যেহেতু বাইরের বাতাস এর ভিতরে প্রবেশ করে না, তাই ভিতরটা গরম থাকে। গরম থাকে বলতে আমাদের মতো না, শীতটা একটু কম থাকে। সেই বরফের গোলাকার ঘরকে ইগলু বলে, ছোট প্রশ্ন। সেখানে তারা বাস করে। আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবু, যেটাকে টিউফিক বলে। শীতকাল তো প্রচন্ড তাপমাত্রা কম থাকে হিমাঙ্কের নিচে, এই জন্য বরফ জমে থাকে, ইগলুতে থাকে। কিন্তু যখন গরমকালে বরফ গলতে থাকে তখন এই ইগলুতে থাকতে পারে না, তখন শিল মাছের চামড়া দিয়ে, প্রচুর পরিমাণে এখানে শিল মাছ পাওয়া যায়, সেই শিল মাছের চামড়া দিয়ে তারা কি করে তাঁবু বানায়, তার নাম হলো টিউফিক। এছাড়াও একটা অংশ এখানে দেখছি না, সেটা বলে দিচ্ছি। এই শিল মাছের চর্বি তারা প্রদীপ জ্বালানোর কাজ করে। আর হাড়গুলো দিয়ে তারা, বা শিকারের অনেক হাড়গুলো দিয়ে তারা সেলাই সূচের কাজ করে। যাই হোক, গ্রীষ্মকালে এরা শিল মাছের চামড়ার তৈরি তাঁবু টিউফিকে বাস করে। যাতায়াতের জন্য বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়ার তৈরি কায়াক নামক নৌকো ব্যবহার করে। তাহলে চাকাহীন যে বরফের উপরে চলে, চাকাহীন যে গাড়ি, হ্যাঁ, সেটা হলো স্লেজ গাড়ি। কুকুর বা বলগা হরিণ এরা এই টানে স্লেজ গাড়িগুলো। আর নৌকো তৈরি করে শিল মাছের চামড়া দিয়ে, তার নাম হলো কায়াক। এটাও কিন্তু ছোট প্রশ্ন পড়ে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে তৈরি শিকারের বর্ষা সুচ তৈরি করে। খাদ্যের জন্য শিল মাছ, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে আর সমুদ্রের মাছ ধরে। এছাড়া হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। এটা খুব ভালো করে মুখস্থ করবে। সাম্প্রতিক পরিবর্তন, যেহেতু এরা আদিম অধিবাসী, কিন্তু বর্তমান বিশ্বে তাদের জন্য কিছু ভাবা হচ্ছে। সেজন্য এখানে নানান রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে খনিজ সম্পদগুলো পাওয়া গেছে সেগুলো হলো স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কায় সোনা আর খনিজ তেল পাওয়া গেছে এখানে। এছাড়া রেলপথ তৈরি করা হয়েছে কি সাইবেরিয়ায় মারমিনক্স বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য। এছাড়া এখানে কিছু অঞ্চলে বরফ মুক্ত করে গ্রিন হাউসের মাধ্যমে, তোমরা এইসব অঞ্চলে দেখেছো পলিথিন দিয়ে বা বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাঁবু মতো তৈরি করে, ওর ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থাকে, এটা গ্রিন হাউস বলে। এখানে উন্নত প্রযুক্তিতে চাষবাস করছে। আর অধিবাসীরা পশুর লোম আর চামড়ার বিনিময়ে অন্যদের থেকে চা, কফি, তামাক আর অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে নিজেদের জায়গায়। এখানে টিউফিক দেখো, শিল মাছের চামড়া দিয়ে তাঁবু তৈরি করা, স্লেজ গাড়ি, বলগা হরিণ তারা টানছে। জনবসতি, আলাস্কার জনবসতি দেখো কি ভয়ঙ্কর, বরফের মধ্যে তারা বাস করছে।
এ পর্যন্ত প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থাকো। নমস্কার।